আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দৈনন্দিন জীবনে কোরআন ও সুন্নাহ অধ্যকার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবিকা নির্বাহ এ নিয়ে সংক্ষিপ্ত দুটি হাদিস এর আলোচনা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আমাদের নবী পরিবারের কখনো এমন হতো যে এক মাসের অধিক সময় পর্যন্ত আগুন জ্বালানো হতো না, শুধু পানি ও খেজুর খেয়ে কাটাতাম। ব্যাখ্যা বিশ্লেষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত যথেষ্ট ধনসম্পত্তি ছিল। তিনি চাইলে সচ্ছল জীবনযাপন করতে পারতেন, কিন্তু তা না করে তিনি অভাব দুঃখীদের মাঝে বিলিয়ে দিতেন। ফলে কখনো এমন হতো ঘরে রান্না করার কিছুই নেই। এমন অবস্থা কখনো দীর্ঘ থেকে দীর্ঘতর হতো। এই হাদিসে এক মাসের কথা এলো, অন্য হাদিসে ১.৫-২ মাসের কথাও এসেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার শুধু খেজুর আর পানি খেয়ে জীবন ধারণ করতেন, আর খেজুরও কম ছিল। তাই পেট ভরার জন্য যথেষ্ট পানি খেয়ে হতো। তাই পেট ভরার জন্য যথেষ্ট পানি খেতে হতো। সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ক্ষুধার অভিযোগ করলাম এবং পাথর বাঁধা পেট দেখালাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটে 2টি পাথর বাঁধা দেখালেন। সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিসটি গরীব। আমরা হাদিসটি শুধু একটি সনদে বর্ণিত হয়েছে বলে জানি, আর আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এর উক্তি وَرَفَعْنَا عَنْ بُطُونِنَا أَنَّ حَجَارٍ حَجَارٍ এর অর্থ হলো তাদের সবাই ক্ষুধার যন্ত্রণা ও দুর্বলতা হেতু পেটে পাথর বাঁধতেন। অর্থ হলো তাদের সবাই ক্ষুধার যন্ত্রণা ও দুর্বলতা হেতু পেটে পাথর বাঁধতেন। ব্যাখ্যা বিশ্লেষণে হাদিসটি হিজরতের পরের ঘটনা। সাহাবায়ে কিরাম মক্কায় তাদের ঘর বাড়ির ধন সম্পত্তি সব ত্যাগ করে মদিনায় হিজরত করেন। তখন অত্যন্ত দুরবস্থা ছিল তাদের। খাবারের অভাবে পেটে পাথর পর্যন্ত বাঁধতে হতো। এক বর্ণনা মতে মদিনায় মুশবিয়া নামক এক ধরনের বিশেষ পাথর পাওয়া যেত। এগুলো পেটে বাঁধলে ক্ষুধার কষ্ট লাঘব হতো। সাহাবায়ে কিরাম এই পাথর বাঁধতেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হিংসা বিদ্বেষ ভুলে সব কিছু উজাড় করে দিয়ে, ত্যাগ করে দিয়ে মহান রব্বের সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।